ঠিক আছে? তো এইভাবেই আমরা একটা অ্যারেকে প্রোগ্রামিং মাধ্যমে ট্রান্সপোজ করতে পারি। যারা ম্যাথমেটিক্সে এতদিন ট্রান্সপোজ করেছো অ্যারেকে, তারা এখন প্রোগ্রামিং মাধ্যমেও আমাদের কম্পিউটার সায়েন্সে সি ল্যাঙ্গুয়েজে একটা অ্যারেকে আমরা ট্রান্সপোজ করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক ঘোষ। তো আজকে আমরা আমাদের অ্যারে সিরিজে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বেসিক্যালি আমরা অ্যারেকে ট্রান্সপোজ করব। যারা ম্যাট্রিক্স তোমরা সবাই মোটামুটি আশা করছি ম্যাথামেটিক্সে কভার করে ফেলেছো। ম্যাট্রিক্সে ট্রান্সপোজ মানে কি? উল্টে দেওয়া না? তেমনই ওটাই আজকে আমরা কোডিংয়ের মাধ্যমে একটা ম্যাট্রিক্সকে মানে 2D অ্যারেকে একদম উল্টে দেবো। চলে আসো স্ক্রিনে, দেখা যাক। তো সাপোজ আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে, ছোট একটা ম্যাট্রিক্স নিই। এটা আমরা 4x3 ম্যাট্রিক্স নিচ্ছি। হ্যাঁ, 4টে রো 3টে কলাম। এটা আমাদের ধরে নাও ARR। এটা আমাদের কত? 4x3। 4x3 4টে রো, তার মানে 0 1 2 3, আর 3টে কলাম মানে 0 1 and 2। তো একটা দেখো, আমাদের ধরো ভ্যালু আছে 2 9 1 7 17 71 3 4 6 11 13 5। ধরুন এটা আমাদের অ্যারে এলিমেন্ট। এটাকে ট্রান্সপোজ করলে কি হয়? রো চলে যায় কলামে, কলাম চলে যায় রোতে। তাহলে দেখো, রো চলে যায় কলামে, অবশ্যই মনে রাখবে যখন আমরা একটা 4x3 ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব, তখন আমাদের রেজাল্টের ম্যাট্রিক্স কি হয়ে যাবে? 3x4। তাহলে আমাদের একটা 3x4 ম্যাট্রিক্স তৈরি করে নিই। 3x4 মানে 3টে রো 4টে কলাম হবে, মনে রাখবে। তাহলে এটা আমাদের 3x4। কেন? কারণ আমরা এটাকে ট্রান্সপোজ করছি। দেখো, ফার্স্ট রোটা যেটা আছে সেটা ফার্স্ট কলামে চলে আসবে, মানে 2টা এখানে চলে আসবে, 9টা এখানে, 1টা এখানে। 7 কি হবে? 7টা চলে যাবে এইখানটাতে, 17 এখানে চলে আসবে, 71 আমার চলে আসবে এইখানটাতে। সিমিলারলি 3 চলে আসবে এইখানটাতে, 4 চলে যাবে এই জায়গাটাতে, 6 চলে যাবে এখানে, অ্যান্ড 11 চলে যাবে আমাদের এইখানে, 13 চলে আসবে এইখানটাতে, আর 5 আমাদের লাস্টে চলে আসবে। একটা ভালো জিনিস দেখো কিভাবে আমরা কানেকশনটা তৈরি করবো। হ্যাঁ, 0 1 2 0 1 2 3। দেখো ইনিশিয়ালি 0 0 যেটা আমার এই দুইটা কত নম্বর ইন্ডেক্সে ছিল আমার অ্যারে, এটা আমাদের অ্যান্সার অ্যারে। হ্যাঁ, বা এটা আমাদের অ্যান্সার, যেখানে আমাদের ট্রান্সপোজ, এটা আমাদের অ্যান্সার অ্যারে। তো ARR এর মধ্যে আমাদের 2টা ছিল 0 0 ইন্ডেক্সে। আমরা 0 0 কে যদি উল্টে দিই তাহলে 0 0ই থাকে। দেখো আমাদের 2টা ওখানেই রয়ে গেল। কিন্তু 9টা কোথায় ছিল? দেখো 0 1 ইন্ডেক্সে। কোথায়? কত নম্বর ইন্ডেক্সে? 0 1 ইন্ডেক্সে। 0 1 ইন্ডেক্সে যখন 9 ছিল, 0 1টাকে উল্টে দিলে কত হয়ে যায়? 1 0। ভালো করে দেখো, 1 0 তে আমার 9 চলে এসেছে। কিছুই হচ্ছে না, ইন্ডেক্স জাস্ট উল্টে যাচ্ছে। 0 2 তে আমার 1 ছিল, 2 0 তে দেখো আমার 1 চলে এসেছে। সিমিলারলি তুমি দেখো 17টা কোথায় ছিল? আমার 1 1 এ। মানে 1 1 কে উল্টোলে 1 1ই হয়। দেখো 1 1 অ্যান্সার অ্যারের 1 1 ইন্ডেক্সে 17 রয়ে গেছে। সিমিলারলি তুমি যদি দেখো 4 এর ইন্ডেক্স কত ছিল? 2 1। 2 2 নম্বর রো 1 নম্বর কলাম। কিন্তু এটাকে যদি উল্টে দিই তাহলে আমাদের 1 নম্বর রো 2 নম্বর কলাম। দেখো 1 নম্বর রো 2 নম্বর কলামের মধ্যে আমাদের 4 চলে এসেছে। দেখতে পাচ্ছ? জাস্ট কিছু না, আমাদের রোটা আমার চলে গেছে কলামে, কলামটা চলে এসেছে রোতে। তো সিমিলারলি এই জিনিসটা ইমপ্লিমেন্ট করে দিলে তোমরা একটা অ্যারেকে সবসময় ইজিলি ট্রান্সপোজ করে দিতে পারবে। চলে আসো আমাদের স্ক্রিনে, ভিজুয়াল স্টুডিওতে দেখে নিই আমরা। সো ভিজুয়াল স্টুডিওতে আমি একটা ফাইল বানাচ্ছি। এটা আমাদের লাস্ট প্রোগ্রাম ছিল যেখানে আমরা 2D অ্যারের সাম দেখেছি। যারা এই ভিডিওটা দেখোনি, যারা আজকে ভিডিওতে ডাইরেক্টলি ল্যান্ড করেছো, তারা আগের ভিডিওটা অবশ্যই এই লিংকে গিয়ে দেখে নেবে। তো আমরা একটা আজকে ফাইল বানাচ্ছি নতুন, ট্রান্সপোজ অ্যারে ডট সি। এখানে নাম দিচ্ছি হ্যাশ ইনক্লুড stdio.h void main। ইউজার থেকে একটা ইনপুট নিচ্ছি, printf enter the rows and columns, মানে রোজ অ্যান্ড কলামস গুলো আমি ইনপুট দিতে বললাম, কত সাইজের রো অ্যান্ড কলাম হবে। আমি এখানে একটা নিয়ে নিচ্ছি r, c। তো আমি স্ক্যানএফ দিয়ে r and c তে রো অ্যান্ড কলামটা আমি ইনপুট নিয়ে নেব। %d কমা দিয়ে ampersand রো অ্যান্ড ampersand কলাম তুলে নিলাম আমি, এটা ampersand হবে। এবার আমি একটা ফর লুপ চালাচ্ছি। না, প্রথমে তো অ্যারে বানাতে হবে। প্রথমে একটা অ্যারেটা বানিয়ে নাও, ইন্ট ARR কত সাইজের রো কলাম। আর আমাদের আরেকটা কি অ্যারে বানাতে হবে? অ্যান্সার অ্যারে। অ্যান্সার অ্যারেটা আমাদের কি সাইজ হবে? সবসময় রো কলাম যেটা আছে সেটা আমার উল্টে গিয়ে কলাম রো হয়ে যাবে, তাই তো? কারণ যদি আমাদের 2x4 আমাদের একটা অ্যারে থাকে, সেটাকে ট্রান্সপোজ করলে আমাদের অ্যান্সার অ্যারেটা হয়ে যায় 4x2, 4টে রো 2টো কলাম হয়ে যায়। যদি 2টো রো 4টে কলাম থাকে, ট্রান্সপোজ করার পর 4টে কলাম আমার 4টে রোতে চলে আসবে, 2টো রো আমাদের 2টো কলামে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমি এখানে করে দেবো কলাম অ্যান্ড রো, উল্টে যাচ্ছে। এবার একটা আমি ফর লুপ চালাচ্ছি। ফর, আগে তো প্রিন্টএফ দিয়ে আরেকবার বলে দাও যে এন্টার দ্য ভ্যালু ফর ARR দিয়ে দিলে। এখানে একটা ফর লুপ চালাও, ফর ইন্ট i ইকুয়াল টু 0। আমি ইনপুট নেবো আগে ইউজারের কাছ থেকে। i ইকুয়াল টু রো অ্যান্ড দেন i প্লাস প্লাস, ফর ইন্ট j ইকুয়াল টু 0 অ্যান্ড j লেস দেন কলাম j প্লাস প্লাস। আর ইউজার একটা করে ইনপুট দেবে। আমি আমার অ্যারের ভেতরে, কার ভেতরে? ARR ভেতরে স্ক্যানএফ দিয়ে %d দিয়ে কমা ampersand
ARR অফ IJ করে আমি ইনপুট নিয়ে নিলাম। এত অবধি আমাদের ইনপুট নেওয়া হয়ে গেল ইউজারের কাছ থেকে। এবার আমরা লজিক খাটাবো এখন ট্রান্সপোজ করার জন্য। ট্রান্সপোজ করার জন্য কিছুই করতে হবে না, জাস্ট আমরা এখানে আরেকটা ফর লুপ চালাবো। এই ফর লুপটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এখন আমাদের ট্রান্সপোজ হবে। এখানের মধ্যে i ইকুয়াল টু 0, i লেস দেন সব ঠিক আছে। এখানে ট্রান্সপোজের জায়গায় স্ক্যানএফের জায়গায় ট্রান্সপোজের লজিকটা আমি ইমপ্লিমেন্ট করবো। কি করবো? জাস্ট কিছুই না, অ্যান্সার অফ ji ইকুয়াল টু ARR অফ IJ করে দেবো। জাস্ট আর কিছু করতে হবে না, ARR অফ IJ করে দেবো। ARR যদি আমার 1 2 ইন্ডেক্সে থাকে, i যদি 1 থাকে আর j যদি 2 থাকে, তাহলে আমার একটা অ্যান্সার অ্যারে 2 নম্বর রো আর 1 নম্বর কলামে ঢুকে যাবে, মানে 2 1 ইন্ডেক্সে। ARR এর 1 2 ইন্ডেক্সে যা ভ্যালু আছে সেটা অ্যান্সার অ্যারে 2 1 ইন্ডেক্সে ঢুকে যাচ্ছে। তো এইভাবে ট্রান্সপোজ হয়। এবার জাস্ট আমি এখানে একটা প্রিন্টএফ দেবো, আর এখানে প্রিন্টএফ দিয়ে কি বলে দেবো, দ্য ট্রান্সপোজড অ্যারে ইজ অ্যাজ বিলো। ঠিক আছে, তুমি যদি তোমার ইনসার্টেড অ্যারেটা দেখাতে চাও তাহলে সেটাও দেখিয়ে দিতে পারো। তুমি এখানে লিখতে পারো দ্য ইনসার্টেড অ্যারে লিখতে পারো, এখানে লিখে দাও ইনসার্টেড অ্যারে ইজ অ্যাজ বিলো। ইনসার্টেড অ্যারেটা দেখিয়ে দাও এখানে ফর দিয়ে। আমি জাস্ট এখানে কি করছি, কপি করছি আর এখানে প্রিন্টএফ করে দেখিয়ে দেবো। প্রিন্টএফ %d স্পেস কমা ARR অফ i, এটা আমার ইনসার্টেড অ্যারে আমি দেখাচ্ছি। আর অবশ্যই এই ফর লুপের শেষে আমি একটা প্রিন্টএফ দিয়ে কি করে দেবো, ব্যাকস্ল্যাশ n, যাতে আমার নেক্সট লাইনে চলে আসে নেক্সট রোটা। এটা হয়ে গেল, এত দূর হয়ে গেল আমার ইনসার্টেড অ্যারেটা দেখিয়ে দিলাম। এখন আমি কি করব, ট্রান্সপোজ অ্যারেটাকে দেখাবো। ট্রান্সপোজ অ্যারেটাকে দেখানোর জন্য কি করতে হবে বলো আমাকে? ট্রান্সপোজ অ্যারেটার জন্য কি ফর লুপ সেম ঘুরবে? না, ফর লুপ কিন্তু সেম ঘুরবে না। ট্রান্সপোজ অ্যারেটার জন্য আমার এখানে i ঘুরবে কলাম অবধি আর এখানে j ঘুরবে আমার রো অবধি, বাকি পুরো সেম থাকবে। এখানে কি ij হবে, এখানে ij হবে, ঠিক আছে। আর এখানে একটা ব্যাকস্ল্যাশ n দিয়ে দাও। বাস এখানে আমাদের একটা %d দিয়ে ARR অফ IJ হবে। বাস ডিফারেন্সটা কি, এইবার এইখানে আমার রোটা ঘুরবে সি অবধি, কারণ যেটা আমার ARR এর রো ছিল সেটা আমার এখন ARR এর অ্যান্সার এর কলাম, আর যেটা আমার অ্যান্সার এর কলাম ছিল সেটা আমার এখন, যেটা আমার ARR এর কলাম ছিল সেটা আমার অ্যান্সার এর রো হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, তার জন্য আমরা এখানে আমরা রো এখানে সি করে দিলাম আর এখানে আর করে দিলাম। দিস সি ইজ ফর কলাম, বাট এটা কার কলাম ছিল? ARR এর, আর ওটাই আমার এখন অ্যান্সার এর রো দাঁড়িয়ে গেছে, রো হয়ে দাঁড়িয়েছে। আর এটা আমার আর ফর রো, এই রোটা কার রো ছিল? আমার ARR এর রো ছিল, ARR এর রো ছিল, কিন্তু এখানে আমার এটা অ্যান্সার এর কলাম হয়ে গেছে, এখানে আমার অ্যান্সার হবে। বাস প্রোগ্রাম শেষ। চলো আমরা আউটপুট দেখি এবার। সেভ করলাম, প্রোগ্রামটাকে রান করলাম। কি বলছে দেখো, আচ্ছা আমি ক্লিয়ার করছি আরেকবার। CLS দিয়ে আমি ক্লিয়ার করলাম টার্মিনালটাকে, আমি রান করব আবার। দেখো কি বলছে, এন্টার দ্য রোজ অ্যান্ড কলস। আমি বললাম যে ভাই আমার 3 এবং 2 তিনটে রো দুটো কলামস আমার একটা অ্যারে বানিয়ে দে। এবার আমাকে বলছে এন্টার দ্য অ্যারে এলিমেন্ট। তো আমি এন্টার এলিমেন্ট করি, ধরে নাও 12 24 61 52 71 83। এন্টার করলাম, এ দেখো ভালো করে তিনটে রো আমার ইনসার্টে অ্যারে কি ছিল, তিনটে রো দুটো কলাম, মানে 12 24 61 52 71 83। আর এটা ট্রান্সপোজ হয়ে কি হয়ে গেল, 12 24টা আমার নিচে চলে গেল, 61 52টা আমার 61 উপরে, 52 নিচে চলে গেল, আর 71 83 71 উপরে, আমার 83 নিচে চলে গেল। দেখো পুরো ট্রান্সপোজ হয়ে গেছে, রোটা আমার পুরো কলাম হয়ে গেছে, কলামগুলো পুরো আমার রো হয়ে গেছে। এটা আমার ট্রান্সপোজড অ্যারে। ঠিক আছে, তো এইভাবেই আমরা একটা অ্যারেকে প্রোগ্রামিং মাধ্যমে ট্রান্সপোজ করতে পারি। যারা ম্যাথামেটিক্সে এতদিন ট্রান্সপোজ করেছো অ্যারেকে, তারা এখন প্রোগ্রামিং মাধ্যমেও আমাদের কম্পিউটার সায়েন্সে সি ল্যাঙ্গুয়েজে একটা অ্যারেকে আমরা ট্রান্সপোজ করছি। তো আশা করছি এই প্রোগ্রামটা বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয়, প্রোগ্রামটা ভিডিওটাকে আরেকবার দেখো, এগুলো কিন্তু খুব ইজি, জাস্ট একবার যদি বুঝে যেতে পারো, আমরা যত সম্ভব চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানোর, যদি একবার বুঝে যেতে পারো তাহলে কিন্তু এগুলোর মতন ইজি কোশ্চেন নেই। আর এগুলোই কিন্তু এক্সামে ডাকবে, এগুলো কিন্তু এক্সামে তোমাদেরকে জিজ্ঞাসা করবে, এগুলোই তোমরা এক্সামে দেবে, আর এগুলো অনেক মার্কস থাকে। ঠিক আছে, তো এই প্রোগ্রামটা তোমরা আমাদের ডেসক্রিপশন এন্ড কমেন্ট সেকশনে আমরা দিয়ে দেবো, ডাইরেক্টলি ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তোমরা জানো আমরা সবসময় দিয়ে থাকি। আর যেটা আরেকটা জিনিস, সেটা তোমাদের যদি এক্সট্রা কিছু ডাউট থাকে যে দাদা আমরা এই জিনিসটা বুঝতে পারছি না, স্যার আমরা এখানে বুঝতে পারছি না, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও বা আমাদের ফেসবুক পেজে যে মেসেঞ্জার আছে সেই মেসেঞ্জারে তোমরা মেসেজ করতে পারো। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।